আমরা আমলিগ গভর্নমেন্টের সময় এগুলো তার বিরুদ্ধে তো আসলে মুখ খুলতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সেখানে এরকম মাদকাসক্ত ব্যক্তি কিভাবে থাকতে পারে? এই পরিদপ্তরের বারান্দায় যেন কিংবা এই স্টেডিয়াম পাড়ায় যেন তারা পা না রাখে। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবন, ঘুষ, অনিয়ম সহ নানা অভিযোগে তীর পরিদপ্তরটির কর্মকর্তা কর্মচারীদের। তার অপসারণ চান তারা। তা না হলে আমরণ অনশন এবং সকল কার্যক্রম থেকে বিরত থাকার হুঁশিয়ারি পরিদপ্তরের সকল ক্রীড়া কর্মকর্তাদের। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ক্রীড়া পরিদপ্তর। প্রতিটি জেলা ও বিভাগে সরকারি এই পরিদপ্তর ক্রীড়া অফিসারদের মাধ্যমে খেলার সরঞ্জাম বিতরণ, প্রতিভা অন্বেষণ সহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। একজন পরিচালকের অধীনে পরিচালিত হয় এসব কার্যক্রম। বর্তমান পরিচালক আনম তরিকুল ইসলামের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জি হ্যাঁ, আমাদের বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন ফাইলে আটকে রেখে টাকা দাবি করতেন। আমি নিজে ওনাকে টাকা দিয়েছি, নিজ হাতে টাকা অফিসে এসে ওনাকে দিয়ে গেছি। আমি জি 15,000 টাকা দিয়েছি। যে এটা স্যার আমার থেকে দাবি করছে, তখন আমি তো 5 আগস্ট আগের ঘটনা, তখন আমি বিপদে পড়বো। আমাকে বিভিন্ন বিপদে ফেলানোর চেষ্টা করছিল। এই সময় আমি ওর থেকে বাঁচার জন্য দিয়েছিলাম। পরিচালকের পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। শুধু ঘুষ নয়, বিভিন্ন সময় বিনা কারণে তরিকুল ইসলামের দুর্ব্যবহারের শিকার হয়েছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করার জন্য তার কাছে হেনস্থা হতে হয়েছে কয়েকজনকে বলে দাবি ক্রীড়া কর্মকর্তাদের। ঠাকুরগাঁওয়ের ক্রীড়া কর্মকর্তা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে তখন আমি আমার বিবেকের তাড়নায়, আমি একজন জেলা ক্রীড়া অফিসার ঠাকুরগাঁও, আমি বিবেকের তাড়নায় এই আন্দোলনের শরিক হই। এই যে আন্দোলনের শরিক হয়ে এই তথ্যটি তিনি পেয়েছেন, এই তথ্যটি পাওয়ার পরে তিনি জুলাই মাসে আমাকে পরপর 3টি শোকজ করেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে 3টি শোকজ করেছেন। এবং গত 1.5 থেকে 2 সপ্তাহ আগে আমাকে উনি নির্যাতনের ভয় দেখিয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করেছেন। এই শুধু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কারণে এই তথ্যের ভিত্তিতে উনি আমাকে এই ধরনের হেনস্থা, একটা ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা মামলা উনি আমার বিরুদ্ধে করেছেন। এই পরিদপ্তরের বারান্দায় যেন কিংবা এই স্টেডিয়াম পাড়ায় যেন তারা পা না রাখে। দিনের পর দিন স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন এই কর্মকর্তা। তার থেকেও গুরুতর অভিযোগ, মাদকের নেশায় নাকি বুঁদ হয়ে থাকেন সবসময়। এক ক্রীড়া কর্মকর্তা বলেন, এতটা নেশাগ্রস্ত থাকে উনি, সব সময় মাদক নিয়ে এতটা ব্যস্ত থাকে, মানে উনি ঘরের মধ্যে থাকে। কে ভালো কে খারাপ উনি চিন্তা না, উনি একটাই জানতো ছাত্রলীগ কে করে, আওয়ামী লীগ পরিবার কার, তার সাথে একদম সব কিছু মাপ। তৃতীয় শ্রেণীর কর্মচারীরাও ততষ্ট থাকেন তরিকুল ইসলামের ভয়ে। সরকারি ছুটির দিনও তার ব্যক্তিগত কাজ করে দিতে হয়, না হলে শুনতে হয় কটু কথা। এবার তো একটা সাপ্তাহিক ছুটি থাকে, তো আমি দীর্ঘ 3-4 মাস যাবৎ এই ছুটিটা কাটাতে পারিনি। আমার শুক্রবারে আমি একদিন আমার বোনের বাসায় গেছি। আমি স্যারকে বলছি, স্যার আমার বোনের বাসা থেকে আসবো 3টা, 3:30 বাজবে। তো আস্তে আস্তে গাড়ির জ্যাম ছিল, প্রায় 4টা, 4:30 বাজে গেছে বা 5টা এরকম। তো আমাকে বলছে তোমার আর আসা দরকার নাই, এবং আমাদের পিএ সাহেবকে বলছে ওকে বদলি করেন। বিভিন্ন ধরনের হুমকি দামকি দিত, এবং শুধু অকাজ, কোনো কাজের কোনো নেই, বিভিন্ন টাইপ করাইতো, এবং আমি কোনো কাজ পারি না, আমাকে হুমকির মধ্যে রাখতো। যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ আমি একটা আতঙ্কর মধ্যে থাকতাম।